হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বুঝতেই পারছো আজকে আমি কি বানাতে চলেছি। আজকে আমি বানাবো পলতার রসের ফুলুরি। পলতার বড়া, পলতাকে বেটে তো তোমরা বড়া অনেকেই সবাই প্রায় খেয়েছো। আজকে আমি বানিয়ে দেখাবো পলতার রসের ফুলুরি। ঠিক আছে, এই দেখো সেজন্য পলতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আগে। তারপর এই যে ছোট্ট একটা হামানদিস্তাতে করে একটু ছিঁচে নিয়েছি। এরপর থেকে রসটা বের করে নেব। এই দেখো কত সুন্দর রস বেরোচ্ছে। ঠিক আছে, এইভাবে ভালো করে চেপে রসটা বের করে নিতে হবে। এরপর আরও একবার আমি হামানদিস্তাতে দিয়ে ভালো করে ছিঁচে নেব। এরপর আবারও বেশ খানিকটা রস বের করে নেব। ঠিক আছে, এরপর আমি কিছুটা বেসন দিয়ে নিচ্ছি। এরপর বেসন দেওয়া হয়ে গেলে তারপর গোটা জিরে, সামান্য জিরে, তারপর জিরে গুঁড়ো, তারপর দিয়ে ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর এরপর দিয়ে দিচ্ছি পকোড়া মশলা। ব্যাস, এরপর ব্যাটারটি ভালো করে রেডি করে নিতে হবে। আর একটু জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই দেখো এরকম ব্যাটারটি তৈরি করে নেব। এরপর গ্যাসটা জ্বেলে দিলাম, কড়াতে কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে গেলে তারপর একে একে আমি এগুলো ব্যাটারটি আস্তে আস্তে করে ওই চামচে করেই দিয়ে দিচ্ছি, হাত আর দিচ্ছি না। সেই জন্য দেখবে অবশ্য তেলের মধ্যে এগুলো ফুলুরির মতো হয়েই ভেসে উঠবে। এই দেখো কত সুন্দর ফেঁপে উঠেছে, তাই না? এরপর এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ ভালো করে এরকম করে উল্টে নিতে হবে। এই দেখো ফুলুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এরপর একটা একটা করে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস রেডি। এবার একটু লাল লাল করে ভেজে নেব। এই যে লাল লাল মতো হয়ে গেছে। এরপর রেডি হয়ে গেছে আমার পলতা রসের ফুলুরি। এই দেখো কত সুন্দর হয়েছে, ভেতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে। দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখো। ঠিক আছে, তোমরাও এরকমভাবে বানিয়ে দেখতে পারো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি।